হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যান্য সাহাবীরা সমীহ করে চলতেন, এই ঘটনা আমরা সবাই জানি। কিন্তু আজকে এমন একটি ঘটনা উল্লেখ করব যে ঘটনাটি আগে হয়তো কেউ কখনো শুনেননি। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ মুসলিম জাহানের খলিফা, তখন একটি বিষয়ে তার সাথে কথা বলা জরুরি হয়ে পড়েছিল। তবে কোনো সাহাবী সে কথা তাকে বলার সাহস পাচ্ছিল না। শেষমেশ দায়িত্ব দেওয়া হয় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে এগিয়ে যান খলিফার সাথে এ বিষয়ে কথা বলতে। কিন্তু মজার বিষয় হচ্ছে, তিনি খলিফার সামনে যেয়ে সব সাহস হারিয়ে ফেলেন আর ফিরে এসে বলে, আমার পক্ষে খলিফার সাথে এই বিষয়ে কথা বলা সম্ভব নয়। প্রশ্ন হচ্ছে, কি এমন জরুরি কথা খলিফাকে বলার যা কেউ বলার সাহস পাচ্ছে না? খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগী স্বভাবের ছিলেন, কথাটি সত্য, কিন্তু সে রাগ সবার সাথে দেখাতেন না। তবে কি এমন কথা বলার জন্য সাহাবীদের দ্বিধাদ্বন্দ্ব, আর কেই বা খলিফাকে সে কথাটি বলেছিল? সব প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন। আর বিশ্বাস করে বলতে পারি, ঘটনাটি শোনার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আপনার শ্রদ্ধা সম্মান বেড়ে যাবে। ঘটনাটি জেরুজালেম জয় করার আগে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। আমিনুল মুমিনিন হিসেবে দায়িত্ব পালন করছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম অবরোধ করে রেখেছেন। তারা শহরের ভিতরে প্রবেশ করতে পারছেন না, কেননা শহরের চারপাশে ছিল উঁচু ও শক্ত প্রাচীর। ভিতরে অবস্থানগত খ্রিস্টান সেনারাও আত্মসমর্পণ করতে রাজি ছিল না। ফলে অবরুদ্ধ অবস্থায় কেটে যায় 5 মাস। খ্রিস্টানদের খাবার ও রসদ ফুরিয়ে আসে। তারা এক প্রকার বাধ্য হয়ে আত্মসমর্পণ করার খবর পাঠায়, কিন্তু তার সাথে একটি শর্ত জুড়ে দেয়। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে এসে চুক্তিতে স্বাক্ষর করতে হবে। এই খবর যখন খলিফার কাছে পৌঁছায়, তিনি দেরি না করে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি গ্রহণ করেন। আর তখনই বাধে আসল বিপত্তি। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন জেরুজালেমে, সেখানকার খ্রিস্টানদের সাথে চুক্তিতে স্বাক্ষর করতে। সেখানকার রোমানরা ছিল শান শৌকত অর্থবিত্তে পৃথিবীর অন্যতম। তাদের চাকচিক্যময় পোশাক দেখে আরবদের মুখ হা হয়ে যেত। অন্যদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত। তিনি একটুও বিলাসিতা পছন্দ করতেন না। তিনি যেগুলা জামা কাপড় পরত সেগুলোতে অসংখ্য সিরাতালি যুক্ত ছিল। একেবারে ব্যবহারের অউপযোগী হওয়া পর্যন্ত সে জামা কাপড়গুলো ফেলে দিতেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদাসিধে জীবনযাপনকে সাহাবীরা অত্যন্ত সম্মানের চোখে দেখত। কিন্তু বিপত্তি বাধে তিনি যখন এমন জামা কাপড় পরে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়। তখন তার যে জামাটি পরা ছিল, বলা আছে সে জামাতে 14টি বা 17টি তালিযুক্ত ছিল। সাহাবীরা নিজেরা তখন বলাবলি করছিল, খলিফা যেখানে যাচ্ছে সেখানকার শাসকরা অত্যন্ত চাকচিক্যময় জামা পরাতে অভ্যস্ত। তারা আমিনুল মুমিনিনকে দেখে হয়তোবা বিরূপ মনোভাব করবে। তারা বলবে, মুসলিমরা খলিফার জন্য একজোড়া ভালো জামার ব্যবস্থাও করতে পারেনি। তাই সাহাবীরা চাচ্ছিলেন রাষ্ট্রীয় কোষাগার থেকে একটি ভালো জামা নিয়ে খলিফা যেন জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু কথা হচ্ছে, এই কথাটা খলিফাকে বলবে কে? সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকান, কিন্তু শেষ পর্যন্ত কেউই বলার সাহস পান না। শেষ পর্যন্ত এই দায়িত্ব দেওয়া হয় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বলতে গেলে খলিফার ডান হাত। খলিফা কোনো কাজে রাষ্ট্রের বাহিরে গেলে সেই দায়িত্ব দিয়ে যেতেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে। তাছাড়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির পরিবারের সদস্য, যে কারণে সাহাবীদের মধ্যে তিনি একটা বাড়তি সম্মান পেতেন। এই জন্যই সাহাবীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটে যান আর বিষয়টি ব্যাখ্যা করে বলেন। সব শুনে সে ভাবেন খলিফাকে এই কথাটি বলা দুঃসাহসের কাজ। বাধ্য হয়ে সাহাবীদের অনুরোধ রাখার জন্য তিনি ছুটে যান খলিফাকে কথাটি বলার জন্য। মজার বিষয় হচ্ছে, কিছুক্ষণ পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসে সাহাবীদের জানান তিনি কথাটি বলতে পারেননি। তিনি বলেন, যখন আমি কথাটি বলার জন্য খলিফার কাছে গেলাম, তখন আমার কথা বলার শক্তি কোথায় যেন হারিয়ে গেল। তিনি বলেন, তার কাছে যেয়ে আমার গলা কেমন জানি শুকিয়ে এলো। বাধ্য হয়ে আমি ফিরে এলাম। তিনি ফিরে এসে সাহাবীদেরকে বলেন, আমাকে আর অনুরোধ করবেন না, আমার পক্ষে খলিফাকে এই কথা বলা সম্ভব নয়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে এলেন, তখন সাহাবীরা হতাশ হয়ে পড়ল। অতঃপর তারা আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যান। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। অতঃপর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের কাছে ক্ষমা চান। তিনি বলেন, আমার পক্ষে আব্বাজানকে এই কথা বলা অসম্ভব। অতঃপর সাহাবীরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যান। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের স্ত্রী এবং খলিফা আবু বকরের কন্যা। এবার যেন সাহাবীরা আশার আলো দেখতে পেলেন। অতঃপর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার কাছে খবর পাঠান। অতঃপর তিনি বলেন, আমিনুল মুমিনিন, আপনি যাচ্ছেন খ্রিস্টানদের রাজ্যে। তারা আভিজাত্য প্রদর্শন করতে অভ্যস্ত। আপাতত একটি ভালো জামা পরে সেখানে গেলে ভালো হতো না? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। খলিফা বললেন, আম্মা, আপনার কি রাসূলের সাথে কাটানো দিনগুলির কথা মনে নেই, যখন তিনি দিনের পর দিন না খেয়ে থাকতেন?
3 দিন পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলতো না। আপনার কি সেই দিনগুলির কথা মনে নেই যখন নবীজি তালিযুক্ত জামাকাপড় পরে ঘুরে বেড়াতো? আল্লাহর কসম করে বলছি আম্মা, আমি এই তালিযুক্ত জামাকাপড় পরে যে আনন্দ অনুভব করি তা আমি কিছুতেই পাই না। খলিফার মুখে এই কথা শুনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই অঝরে কান্না করতেছিলেন। শুধু দর্শক, এই ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন অর্ধ পৃথিবীর শাসক। অতঃপর খলিফা হিসেবে দায়িত্ব পালন করার পর তিনি কোনো সুযোগ সুবিধাই গ্রহণ করেননি। ফলে পুরো পরিবার নিয়ে তিনি সীমাহীন দরিদ্রের মধ্যে জীবনযাপন করতে থাকেন। অতঃপর সাহাবীরা তাকে বাধ্য করেন নিজের পরিবার যেন খেয়ে বেঁচে থাকতে পারে এতটুকু ভাতা যেন রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি নেন। বাধ্য হয়ে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হন। দিনের কাজে একটি মানুষ কতটুকু দায়িত্বশীল হতে পারে এর একটি দৃষ্টান্ত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সেখানে আমরা কি করছি? যাক, বাদ দেই, বেশি কথা বলতে গেলে আলোচনা অন্যদিকে যেতে পারে। আল্লাহ আমাদেরকে নিঃস্বার্থভাবে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন।